নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি ভিডিও আমি তোমাদের সাথে শুরু করছি। আজকের বারটি ছিল বুধবার, আর ঘড়ির কাঁটায় সময় এখন ওই 9টা মতো। ছেলেকে ঘুম থেকে তুলে আমি কিন্তু 9টার মধ্যে রেডি করিয়ে ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি। ওদের স্কুল 9টার থেকে শুরু হয়, আর ওই 10 মিনিট আগে বেরালেই হয়ে যায়, যেহেতু স্কুলটা আমাদের বাড়ির একদম কাছে। তো সেই কারণে ও একটু আগেই বেরিয়ে গেল স্কুলের জন্য। তারপরে কিন্তু আমি লেগেছি এখন সংসারের বাদবাকি কাজকর্ম করতে। সকালবেলা উঠে কিন্তু আমার বাসি কাজকর্ম, স্নান দান সমস্তটাই হয়ে গেছে। এখন আমি এই যে বিছানাটা তুলে নিলাম। বিছানাটা তোলা হয়েছিল না, বিছানাটা তুলে তারপরে আমি যাব ঠাকুরের বাসন মাজতে। ঠাকুরের বাসন মেজে পুজোটা সেরে নেব। তো ঠাকুরের বাসন মাজতে যাওয়ার আগে এই যে জামা কাপড়গুলো তো কেচে দিয়েছিলাম স্নান করার আগে, সেগুলোই নিয়ে আমি চলে এসেছি বারান্দায় মেলবার জন্য। বাইরে কিন্তু বেশ ভালোই মেঘলা মেঘলা ওয়েদার। জামা কাপড়গুলো মেলছিলাম আর ভাবছিলাম যে বৃষ্টি না চলে আসে একটু বাদেই। তো যদিও মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু পরে মেঘলা মেঘলা ওয়েদারের মধ্যেও রোদের তাপটা কিন্তু বেশ ভালোই ছিল। জামা কাপড় সমস্তটা পুরোপুরি শুকিয়ে গেছিলো। তো এই দেখো, পুজো দিতে না দিতেই হাজব্যান্ড বাজারে গেছিলো। ও বাজার থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ, সাথে পমফ্রেট মাছও নিয়ে এসেছিলো। তো ইলিশ মাছটা নিয়ে এসে আমাকে বলল রান্না করতে, ইলিশ ভাপা করতে বলেছিল। আমি পুজোটা দিয়েই সাথে সাথে চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ ও আবার খেয়ে কাজে বেরাবে। তো সেই কারণে তাড়াতাড়ি কিন্তু ওকে আমি এই রান্নাটা করে দিলাম। আর ইলিশ ভাপা করতে কিন্তু বেশি সময় লাগে না। আর এই রান্নাটা কিন্তু আজকে আমি প্রথম করেছি, তো সেই কারণে না অনেকটা ভয়ে ভয়ে আমি বানিয়েছি। তো সেই জন্য পুরো রেসিপিটা না তোমাদের সাথে আমি শেয়ার করতেও পারিনি। আর প্রচণ্ড পরিমাণ তাড়াহুড়ো করে আমি রান্না করেছি, ওই যে বললাম হাজব্যান্ড খেয়ে কাজে বেরাবে। তো সেই কারণে না আর ভিডিও করার আমি সুযোগটাও সত্যি কথা বলতে পাইনি। তো যাই হোক, আমি না প্রচুর ভয়ে ভয়ে আমি রান্না করেছিলাম, যেহেতু প্রথমবার রান্না করছি। তো যে কেমন হবে না হবে, আর আমি তো তোমাদেরকে আগেও ব্লগে বলেছি যে আমাদের বাড়িতে সবাই একটু রান্নার ব্যাপারে খুঁতখুঁতে। যদি একটু নুন থেকে চুন কষে হয় রান্নার দিক থেকে, তাহলে কিন্তু সবাই খুব চিল্লামিল্লি করে। আমার হাজব্যান্ডও কিন্তু প্রচুর চিল্লামিল্লি করে রান্না যদি একটুখানি এদিক থেকে ওদিক হয়। তো সেই কারণে আমি প্রচণ্ডই ভয়ে ভয়ে রান্না করেছিলাম, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। ভালোই হয়েছিল, আমার হাজব্যান্ড খেয়ে ভালো বলেছে, সেটাই আমার জন্য অনেক। তো রান্না বান্না করে হাজব্যান্ডকে কিন্তু আগে খেতে দিয়ে দিয়েছিলাম। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও খেয়ে দিয়ে কিন্তু কাজেও বেরিয়ে গেছে। আর এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর ঘড়িতে এখন ওই 10:30 মতো বাজে। এখন ঘড়িতে বাজে 11টা 10, আর আমি ছেলেকে স্কুলে আনতে গেছিলাম। তো এই যে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর এখন আমি ড্রেসটা চেঞ্জ করে আরও কাজকর্মে হাত দেবো। এখনও কোনোই কাজকর্ম সেরকমভাবে হয়নি। রান্নাঘর পরিষ্কার করাটা হয়েছে, বাসন কোসন মাজা হয়নি। আর আমি সকাল থেকে এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি, এখন খাবো। তো চলো, প্রচণ্ড গরম লাগছে, ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সামনে আসি। কালকে রাত্রে তো লুচি ভাজা হয়েছিল, তো আজকে বেশ অনেক কটাই লুচি ছিল। সকালে শাশুড়িমা শ্বশুরমশাই ওরা সবাই চা দিয়ে খেয়েছে। তা বাদেও এখনও 6-7টা মতো লুচি ছিল। আমি এখন সকালবেলা একটুখানি লুচি, আর সকালে করা হয়েছিল আলু দিয়ে লাউয়ের খোসা ভাজা, সেটা নিয়েই বসে পড়েছি খাবার জন্য। আর সকাল থেকে আমি একটু খাওয়ার টাইম পাইনি এতক্ষণ, এখন 11:30 বাজে। আমি পুরো না খেয়ে রয়েছি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তো ভাবলাম এখন আর ভাত খাবো না, এখন লুচিটা খেয়ে নিই, দুপুরবেলা ভাত খাবো। আর এদিকে দেখো, খেয়ে দে তারপরে আমি লেগে পড়েছি আবারও কাজে। এই পমফ্রেট মাছটা হাজব্যান্ড নিয়ে এসেছিলো, কিন্তু তখন আর ধোয়ার টাইম পাইনি। এখন খেয়ে দে মাছটা ভালো করে ধুয়ে এনে নুন হলুদ দিয়ে মাখিয়ে এই যে কন্টেনারে ভরে নিচ্ছি, ফ্রিজে রেখে দেবো। কারণ এই মাছটা এখন রান্না করব না, দেখি রাত্রেবেলা রান্না করব মাছটা। এখন তো ইলিশ মাছ রান্না করেছি, ওটাই দুপুরবেলা সবার হয়ে যাবে। হাজব্যান্ড তো কাজে বেরিয়ে গেছে, ও আর দুপুরে খাবে না।
তো এই তো এখন মাছটা কন্টেনারে ভরে কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো। 11:30 বেজে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমার বাসন কোসন কিছুই মাজা হয়নি। আজকে সকালবেলা ওই রান্নার দিকে এসেছিলাম বলেই একটু লেট হয়ে গেল, নাই তো আমার এতক্ষণে সব কাজই প্রায় বলতে গেলে হয়ে যেত। তো যাই হোক, এক এক দিন এক এক রকম হয়ে যায়, কোনো ব্যাপার না এতে। তো ফ্রিজে মাছটা রেখে দিয়ে আমি আবারও চলে এসেছি রান্নাঘরে। এখন হাজব্যান্ড তেলও নিয়ে এসেছিলো, কারণ আমাদের তেলটাও বাড়ন্ত হয়ে গেছিলো। তো সাদা তেলটা নিয়ে এসেছিলো যেহেতু, তো তেলটা কিন্তু আমি বোতলে ঢেলে নিলাম। আর এদিকে দেখো ছেলে এই খাটটায় বসে বসে এতক্ষণ খেলা করছিল। তো ভাবলাম যে খেলনাগুলো সমস্তটা এখন গুছিয়ে নিই, কারণ ওকে এখন আমি স্নান করাতে যাব। আর স্নান করিয়ে এনেই ওকে ভাত খাওয়াবো, তারপর তো ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়বে, এখন আর খেলা করবে না। তো সেই কারণে আমি খেলনাগুলো সমস্তটা গুছিয়ে নিচ্ছিলাম। আগের দিন আমি ওর খেলনাগুলোর থেকে সমস্ত ভাঙাচোরা খেলনাগুলো আলাদা করেছিলাম, ও আবার সব ভাঙাচোরা ভালো খেলনা মিশিয়ে দিয়েছে। আবার একদিন আলাদা করে ভাবছি ব্যাগটা মানে ভাঙাচোরার খেলনা যে ব্যাগটায় রাখছি সেই ব্যাগটা অন্য জায়গায় রেখে দেবো, যাতে ওর মানে আর ধরতে না পারে, না তাহলে না ও আবার একসাথে করে দেবে মানে ভাঙাচোরা খেলনা আর ভালো খেলনা। তো যাই হোক, সমস্ত খেলনা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর খাটের মাদুরটা ঠিকঠাক করে একটু পেতে নিলাম। আর এদিকে দেখো ছেলেকে স্নান করিয়ে কিন্তু আমি চলে এসেছি, আর ওকে খেতেও দিয়ে দিয়েছি। আজকে রান্না হয়েছিল লাউয়ের তরকারি আর ইলিশ মাছের সর্ষে ভাপা, তো তোমাদেরকে তো দেখালামই। আর হয়েছিল আলু দিয়ে লাউয়ের খোসা ভাজা। তো ওই তো ছেলে ওটাই বলছিল যে কী দিয়ে ভাত খাচ্ছে, এগুলোই বলছিল ও। আর এদিকে দেখো এখন কিন্তু হয়ে গেছে দুপুরবেলা, মোটামুটি অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। তখন তো দেখছিলে ছেলেকে খাওয়াতে বসিয়েছিলাম, ওকে খাইয়ে দাইয়ে দুপুরবেলা শুইয়ে দিয়েছিলাম। আর আমিও শুয়ে শুয়ে রোজকার দিনের মতো ভিডিও এডিট করছিলাম। এখন বিকেলবেলা উঠে চলে এসেছি, এখন ওই ঘড়িতে 4টে মতো বাজে। উঠে এসে আমি আগে ভাত খেলাম দুপুরের খাবারটা, তারপরে আমি এখন বিকেলের কাজকর্মগুলো করে নিচ্ছি। মানে বিকেলের ঘর দোয়ার ঝাড়ঝুট দেওয়া, এগুলো আমার রোজকার দিনের রুটিন বলতে পারো। সবার প্রথমে বারান্দাটা ঝাড় দিয়ে ওই পাশের ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি রান্নাঘর। তারপর রান্নাঘরের মধ্যে আমাদের যেই ঘরটা রয়েছে সেই ঘরটাই কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে নিলাম। এখন নোংরাগুলো নিয়ে বাইরে ফেলে দেব। তারপরে চলে এসেছি নিচে এসে নিচের ঘরটা ভালো করে ঝাড় দিয়ে এখন আমাদের ঘরের সামনে যেই উঠান মতো জায়গাটা রয়েছে সেই উঠানটাও কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেহেতু এখন বিকেল হয়েই গেছে আর আমাদের বাড়ির সামনে মাঠে সব বাচ্চারা খেলতেও চলে এসেছে। আমাদের বাড়িটার সামনেটা না বিকেল হলে পুরো জমজমাট হয়ে যায়। বাড়ির সামনে যেহেতু খোলা মাঠ, বিশেষ করে গরমকালটায় মানে সবাই দুপুরবেলার থেকেই মানে একটু রোদটা কমলেই না সবাই চলে আসে মাঠে হাওয়া খাওয়ার জন্য। তারপর বাচ্চা কাচ্চা আছে তারা এসে খেলাধুলা করে, আমরাও এই মাঠে গিয়ে বসি। তো সেই কারণে বিকালবেলাটা বেশ ভালো লাগে। তো যাই হোক, বিকালবেলা তো বাইরে গেছিলাম আর এখন হয়ে গেছে সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি। ও কিন্তু এখন মোটামুটি প্রায় 1 থেকে 50 অবধি লেখা শিখে গেছে। তবুও মাঝে মাঝে কয়েকটা পারে না, তখন আমি ওকে বলে দিই। তো দেখো এগুলোই লিখছিল, 1 থেকে 50 অবধি আমি ওকে লেখা দিয়েছিলাম, সেটাই কিন্তু লিখছিল। এদিকে দেখো 5টাও লিখতে পারছিল না, মানে লিখতে পারে কিন্তু আবার ভুলে গেছিলো। তো তারপরে দেখো মনে পড়লো আবার কিন্তু 5টা ঠিকঠাক করেই লিখেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবার কিন্তু অনুরোধ রইল। এদিকে এখন হয়ে গেছে রাত, মানে এখন ঘড়িতে ওই 8টা মতো বাজে। আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করবার জন্য। তোমাদেরকে তখন দুপুরবেলা বললাম না যে পমফ্রেট মাছ রান্না করব রাত্রে, সেই মতো কিন্তু আমি পমফ্রেট মাছগুলো সবার প্রথমে ভেজে নিয়েছি। আর 1 পিস ইলিশ মাছও ছিল, 2 পিস মতো। তো ওই ইলিশ মাছ আর পমফ্রেট মাছ একসাথেই রান্না করব।
তো সমস্ত মাছগুলো ভাজার পর আমি কিন্তু তরকারির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। মশলাটা কষানোর পর আলুটাও দিয়ে দিলাম। আজকে মাছের ঝোলটা রান্না করেছিলাম আলু আর বেগুন দিয়ে। তো আলু আর বেগুনটা কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি। এখন আলুটা দিয়ে দিলাম কষানোর সময়, বেগুনটা কিন্তু এখন দেব না। বেগুনটা যখন মাছ দেব তখন মাছ দেওয়ার পরেই বেগুনটা দেব। বেগুনটা কিন্তু আমি একদম ভালো করে ভেজে নিয়েছি। এখন বেগুনটা দিলে কি হবে বলো তো, বেগুনটা একদম গলে যাবে। তো সেই কারণে যখন মাছ দেব তখনই বেগুনটা দেব, তাহলে বেগুনটা বেশ গোটা গোটা থাকবে। তো এদিকে দেখো আমি কিন্তু আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আলুর সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ঝোলের জন্য। একটু ঝোল ঝোল করেই রান্না করব, কারণ কি বলো তো, যেহেতু এক তরকারি, আর তো সেই কারণে আর কি। এদিকে দেখো আমার কিন্তু তরকারি একদমই রেডি হয়ে গেছে। গ্যাসটা কিন্তু আমি লিভিয়ে দিয়েছি। আর তরকারিটা কিন্তু আজকে খুব টেস্টি হয়েছিল খেতে। নিজের রান্নার প্রশংসা নিজেই করছি, কি করব বলো, কেউ যদি প্রশংসা না করে তখন নিজের রান্নার প্রশংসা মাঝে মাঝে নিজেকেই করতে হয়। তো যাই হোক, ওদিকে তরকারি তো হয়ে গেছে, আর এদিকে আমি বসিয়েছিলাম একটু জল টক আমার শ্বশুরমশাইয়ের জন্য। তো বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গেছে রাত 11টা, আর ফ্যান বন্ধ করলাম না, ফ্যান চালিয়েই কথা বলছি, কারণ প্রচণ্ড গরম লাগছে। এতক্ষণ কারেন্ট ছিল না, এই একটু আগেই কারেন্ট আসলো, মানে প্রায় 10:45টার দিকে গেছে কারেন্ট, আর এসেছে 10:30, প্রায় 10:30 নাগাদ। বুঝতেই পারছো অনেকটা টাইম কারেন্ট ছিল না। আমরা রাস্তায় গেছিলাম, মানে বাইরে, আমাদের বাড়ির সামনেই যেহেতু মাঠ, তো বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছিল। তো পাড়ার সবাই বাইরে বেরিয়ে এসেছিলো গরমের জন্য, ঘরে কেউ থাকতে পারিনি। তো সবাই মিলে বাইরে ছিলাম। কারেন্ট আসার পর ঘরে এসেছি। ঘরে এসে বিছানা টিছানা করে ছেলেকে শুইয়ে দিলাম, ওর গা হাত পা ভালো করে মুছিয়ে। ও পুরো ভিজে গেছিলো। আর বাইরে গেছি, বাইরে আরও বাচ্চারা গেছিলো, তাদের সাথে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিল, পুরো স্নান হয়ে গেছিলো ঘেমে। তো ওকে গা হাত পা মুছিয়ে শুইয়ে দিয়েছি, যদিও এখনও ঘুমায়নি। আর ওকে আগেই খাইয়ে দিয়েছিলাম, মানে কারেন্ট যাওয়ার আগে ওকে খাওয়ানোও শেষ হয়েছে, আর সেই টাইমেই কারেন্টটা গেছিলো। তো কারেন্ট আসার পর আমি খেলাম, খেয়ে এই যে সবে স্নান করে আসলাম, কারণ প্রচণ্ড গরম লাগছে, স্নান না করে একদম ঘুমাতে পারবো না। তো যেহেতু 2টো পাখা চালিয়েছি তাই একটু ঠান্ডা হয়েছে ঘরটা, নাই আজকে রাত্রে মনে হয় আর ঘুমাতে পারতাম না, প্রচণ্ড পরিমাণেই কিন্তু ভালোই গরম পড়ছে। তো যাই হোক, এখন বিছানা তো করা হয়ে গেছে, এখন শুধু মশারিটা টাঙিয়েই শুয়ে পড়বো। এতক্ষণ ভোল্টেজ ছিল না, এখন হট করে দেখছি আবার একটু ভোল্টেজ এসছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের হাত ধরে অনেকটা দূর এগিয়ে যেতে পারি। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।